শুক্রবার মালদার বুলবুলি মোড়ে চাপে চর্চায় যোগ দেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিন প্রথমে দলীয় নেতা কর্মীরা দিলীপ ঘোষকে সম্বর্ধনা জানান। দিলীপ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ খগেন মুর্মু, বিধায়ক গোপাল চন্দ্র সাহা ও নগর মণ্ডলের নেতা নেত্রীরা। পরবর্তীতে চাপে চর্চার মধ্যে দিয়ে আলোচনা করেন তিনি। এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের সরকারকে তীব্র তুলোধনা করেন দিলীপ ঘোষ। চাকরি হারাদের নিয়ে বলতে গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগড়ে দেন দিলীপ। তিনি বলেন, ব্রাত্য বসুর সঙ্গে চাকরি হারাদের বৈঠকের কোনো গুরুত্ব নেই। এখন যা করবে আদালত। দিল্লিতে গিয়ে আন্দোলন করেও কোনো লাভ হবে না, কারণ এটা দিল্লি সরকারের কোনো ব্যাপার নেই। যোগ্য অযোগ্যদের তালিকা কেন রাজ্য সরকার প্রকাশ করছে না? প্রশ্ন দিলীপের। শিক্ষামন্ত্রী এতদিন কি করছিল? প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ। ওখানে থানা জ্বালিয়ে দিয়েছে জঙ্গিপুরে, পুলিশ তখন কাপুরুষ, চুপচাপ ভদ্রলোক হয়ে যায়। আর মাস্টার মশাইরা ধর্ণা দিয়েছেন, পুলিশ তেড়ে আসছে করে দাঁত মারছে, লাঠি পেটা করছে, পালাত ধরছে, কে অধিকার দিয়েছে? তারপরে মমতা ব্যানার্জি ভালো ভালো কথা বলেন। আপনার মতো অযোগ্য মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় কোনদিন হয়নি। এই পশ্চিমবাংলাকে ভিখারি করে দিয়ে যাবে। যত চোর ডাকাত গুন্ডা বদমাস সেরা হচ্ছে পার্টির লোক। এদের খাওয়াতে গিয়ে আমাদের ছেলেপুলেদের ভবিষ্যৎ অন্ধকার হবে। এর পরিবর্তন চাই। উনি আর্জি করে মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হলো, তখনও চাপা দিলেন তার লোকেদের বাঁচাবার জন্য, কিন্তু সেই কেস ওপেন হয়েছে, সাজা হবে। ঠিক একইভাবে এই যে 26,000 বৈধ অবৈধ চাকরি তার লোকেরা চুরি করেছে বলে গেছে, আমাদেরকে বোকা মারাচ্ছেন, বলছেন ভলেন্টিয়ারি সার্ভিস করুন। তোমার পার্টির নেতা মন্ত্রীরা ভলেন্টিয়ারি সার্ভিস করে কেন করবে? খাবে কি? সে তো সই করতে পারবে না, যেন ভলেন্টিয়ারি নয়। সত্যি সত্যি তারা চাকরি করে যেভাবে করছিল, তার জন্য 18,000 যারা টিচার, বৈধ টিচার, তাদের লিস্ট আছে। সেই লিস্ট নিয়ে আপনি সুপ্রিম কোর্টে গিয়ে বলুন যে ধর্মাবতার এরা সত্যি সত্যি চাকরি করেছে পরীক্ষা দিয়ে, এদের চাকরিটা ফিরিয়ে দিন। বাকি আপনার পার্টির লোকেরা যে 8,000 লোকের পয়সা খেয়েছে, সে টাকা আপনি বুঝে নিন। কিন্তু উনি করবেন না, কারণ এই 18,000 লোক এই চাকরিতে জয়েন করবে না, ওই 8,000 লোক রাস্তায় নামবে। প্রথম কালীঘাট ঘেরাও হবে, কারণ এখানে শুনলাম 3টে জেলার টাকা কোন এক নেতা এখান থেকে নিয়ে গিয়ে কালীঘাটে পৌঁছে দিয়েছে। আমি জানি না এখন বাড়িতে আছে কিনা, তার নাম তো অনেকে জানেন। এরকম এক একটা দালাল আছে, এক একজন এমএলএ কে বলেছে 25 জনের টাকা নিয়ে 10 লাখ করে। 25 জনের লিস্টে পার্থ ওর কাছে লিস্ট গেছে, চাকরি হয়েছে টিএমসি এমএলএ। তো 25 জনের 10 লাখ করলে 2.5 কোটি টাকা হয়, তাই তো? তারা খুব সেয়ানা, 15 লাখ টাকা করে নিয়েছে, আরো 1.25 কোটি টাকা পকেটে রেখে দিয়েছে। এখন লোকে ভয় বলতে পারছে না, যারা টাকা দিয়েছে। চাকরিটা গেল, পয়সাও গেল। বলবে ওই এমএলএ কে রাস্তায় ধরবে, কলার ধরবে। কি করতে পারবেন? মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলে চালিয়ে দিলেন দিয়ে। ব্রাত্য বসুর করার কিছু নেই, তাহলে ব্রাত্য বসুর কাছে যাওয়ার কোনো দরকার নেই। যান, চা খান, ঘুরে আসুন। আর এরকম আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে সময় নষ্ট করা হবে। সেজন্য মুখ্যমন্ত্রী দায়িত্ব নিন। তার সরকারে গন্ডগোল করেছে, তিনি তার সরকারের প্রতিনিধি উকিলদের বলুন কোর্টে গিয়ে 18,000 লোকের যে লিস্ট আছে সেটা জমা দিন। আগে এদের চাকরির ফয়সালাও এরা জয়েন করুক, তারপর বাকি কথা। বলছি চাকরি প্রার্থীরা বলছে দিল্লিতে গিয়ে এবার তারা আন্দোলন করবে, তাদের পাশে থাকবেন আপনারা? না, আন্দোলন তো ওরা করতেই পারে যে কোনো জায়গায়, অসুবিধা নেই। দিল্লিতে করে কি লাভ হবে? দিল্লি সরকার কি গন্ডগোল করেছে? এখানকার সরকার টিএমসি পার্টি, এখানকার সরকারকে দায়িত্ব নিতে হবে। তারা কোর্টে গেছে, হাইকোর্ট যখন রায় দিল তার বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টে গেছিলেন। এই জন্য তাদেরকে এই সুপ্রিম কোর্টে বলতে হবে যে সুবিচার হোক, এই 18,000 যোগ্য প্রার্থীর চাকরি ফিরিয়ে দিন। সেখানে যাওয়ার প্রশ্ন বলছেন যোগ্য অযোগ্য তালিকা সিবিআই জানে, এসএসসি জানে। না না, উনি কি জানেন? তাহলে উনি শিক্ষামন্ত্রী হয়েছেন, কিছুই জানেন না। কেন ওনার কাছে যাওয়ার দরকার নেই? আমি তো বলছি যে জানে তারা গিয়ে কোর্টে আপিল করুক। রাজ্য সরকার কিছু করবে না, এরাই টাকা খেয়েছে 800 কোটি। এরা চাই, এরাই ঘেঁটে দিয়েছে যাতে যোগ্য অযোগ্য না আলাদা হয়। মমতা ব্যানার্জি একবারও যোগ্য অযোগ্য বলেননি।
তারা চান না সমাধান হোক। ওদের চুরির জন্য 8,000 লোকের জন্য 18,000 লোক রাস্তায় বসে গেছে যারা যোগ্য। এই সরকারের উপরে কোনো ভরসা নাই, এর উপর ভরসা করা মানে সময় নষ্ট করা। আবার আদালতই সমাধান করতে পারে। 18,000 ছেলে সত্যি ভবিষ্যৎটা কি তা কোর্ট ঠিক করবে, মানে কোর্ট ছাড়া আর উপায় নেই, কোনো উপায় নেই। কারণ সরকার যেটা করতে পারে, 18,000 লোকের কাছে তাদের লিস্ট আছে, সেই লিস্ট আপিল করুক কোর্টে গিয়ে যে এই লিস্ট আছে, এটাই যোগ্য প্রার্থী, এদের চাকরি ফেরত দিন। কারণ তাদের চাকরি যাওয়ার কোনো কথা নেই, তারা কোনো চুরি করেনি, অপরাধ করেনি, তারা কেন সাজা পাবে? সাজা পাচ্ছে মমতা ব্যানার্জি সরকার। তারা সরকার হাইকোর্টের রায়ের পরে কি করেছে? সুপ্রিম কোর্টে গেছে, এবার কি ইউএনও তো যাবে? ওরা তো বাঁচার চেষ্টা করছে, নিজের লোকেদের বাঁচাবার চেষ্টা করছে যাতে চুরিটা ধরা না পড়ে। আমারও বক্তব্য তাই, প্রাপ্ত বসুর কোনো করার কিছু নেই। মুখ্যমন্ত্রী দায়িত্ব নিন, মিথ্যা কথা না বলে, প্রতিশ্রুতি না দিয়ে এই 18,000 লোকের চাকরি ফেরত দিন, কোর্টে যান। বলছে কর্মক্ষেত্রে কমে যাবে, ক্লাসে যান, তাতে ক্লাসে গেলে কি আছে, ডকুমেন্ট কোথাও সই করতে পারে না, তাদের তো ব্রেক হয়ে গেছে সার্ভিস, আর সেটাকে কন্টিনিউ কোর্টই করতে পারে। এদের কিচ্ছু করার নেই, আর এনারা চান না সমাধান হোক।